হ্যালো দোস্তজিরা, আজ তোমাদেরকে নিয়ে এসেছি বারুইপুরের একটি বহু প্রাচীন মন্দিরে। মন্দিরটারও বেশ কিছু ইতিহাস আছে। কি তার নাম, কোথায় আছে মন্দিরটা, সবটাই বলবো ভিডিওতে। চলো শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বারুইপুরের একটি বহু প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরে। এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি বারুইপুর থানার অন্তর্গত ধপধপিতে অবস্থিত। মন্দিরটি বহু প্রাচীন। এটি হলো এই মন্দিরের পুকুর। এই পুকুরটিকে এই এলাকার মানুষরা খুবই পবিত্র বলে মনে করেন। এই মন্দিরে প্রতি সপ্তাহের শনিবার পূজা হয়। এখানে সাপ্তাহিক পূজা এবং বাৎসরিক পূজা উপলক্ষে পশু বলি দেওয়া হয়ে থাকে। প্রচুর মানুষ তাদের মনস্কামনা নিয়ে এই মন্দিরে আসেন এবং এই মন্দিরের ঠাকুরের কাছে তাদের মনস্কামনাগুলি জানান, এবং যখন তাদের মনস্কামনাগুলি পূর্ণ হয় তখন তারা এখানে এসে পশু বলি দিয়ে থাকেন। এই মন্দিরটির গায়ে বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য এবং দেবদেবীর মূর্তি খোদাই করা আছে, যা দেখতে অপূর্ব লাগে। মন্দিরের সামনে এমনই কারুকার্য করা আছে এবং মূর্তি খোদাই করা আছে। যশোর খুলনা ছিল। যশোরের রাজা মুকুট রায় ছিল। মুকুট রায়ের সেনাপতি ছিলেন দক্ষিণ রায়। ইনি যখন সেনাপতির আসন ত্যাগ করে আয়ুর্বেদী সাধনায় সিদ্ধি লাভ করলেন এখানেই সমাধিস্থ হয়েছে। বিবি এনার মূর্তিগুলো ভেঙে ফেলছে। এনার ভক্তরা গিয়ে এনার কাছে নালিশ করতে, এনার সঙ্গে তখন ফিকশন হয়ে গেছে। বিবি বলে আমার এই দিকটা, উনি বলে আমার দিকটা। এই নিয়ে দুজনের মধ্যে বচসা হবার পর তখন ভুটিয়ার শরীফ বর্ধন গাজী উনি এটা সমাধান করলেন কি, বনবিবি সুন্দরবন নদীর ওপার, আর দক্ষিণ রায় দক্ষিণ দিকের একটি একটা শখ। তাই জন্য দক্ষিণ রায় বলে কি আর পূজে দেখবেন না, দক্ষিণের ঈশ্বর। তো দক্ষিণের ঈশ্বর না করে দক্ষিণেশ্বর, এই হচ্ছে এনা বড় গল্প বলতে অনেক বড়। তারপরে আপনার এনার ভাইয়ের নাম হচ্ছে কালু রায়। ইনি হচ্ছেন দক্ষিণেশ্বর রায়, দক্ষিণ রায়। ইনি হচ্ছে হিন্দু রক্ষা, আর উনি ছিলেন কালু রায় হিন্দু বিদ্রোহী। কালাপাহাড় বলে একটা যাত্রা হয়, জানেন? শুনেছেন কি? যাত্রা পালা হয়েছে। এই কালু রায় আর দক্ষিণ রায় দুই ভাই। এমনি আছে বাংলা মায়ের দুটি ছেলে হিন্দু মুসলমান একটা আছে, গান আছে। তা সেই বাংলা মায়ের দুটি ছেলে হিন্দু মুসলমান কি, দক্ষিণ রায় আর কালু রায়। কালু রায় হিন্দু বিদ্রোহী, দক্ষিণ রায় হিন্দু রক্ষা। ইনি মন্দিরে প্রতিষ্ঠাতা হলো, আর কালু রায় পাহাড়ে পড়লেন, কালা পাহাড় যাত্রাপালা। এই মন্দিরটা কত বছরের পুরনো মন্দির? মানে মন্দিরটা প্রায় 400-র ওপর, 400-450 বছর। প্রতিষ্ঠান 400-র ওপর। কিন্তু এই নকশাটা হয়েছে বোধ হয় 120-25। যারা এই মন্দিরে এসে পূজা দিতে চান তারা এখান থেকে পূজা সামগ্রী কিনতে পারেন। এছাড়াও প্রতি শনিবার এখানে আরও অনেক পূজা সামগ্রিক দোকান বসে।
ইনি হলেন এই মন্দিরের পূজিত হওয়া দক্ষিণেশ্বর বাবা। এছাড়াও এখানে অনেক দেবদেবীর মূর্তি রাখা আছে, যা প্রতিদিনই পূজিত হয়। এই দেবতার হাতে আমরা অস্ত্রস্বরূপ বন্দুক দেখতে পাই। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার আমার জন্য অত্যন্ত মূল্যবান। বন্ধুরা, আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আপনাদের মধ্যে যারা এই মন্দিরে ভ্রমণ করতে আসতে চান তারা শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে বারুইপুরে নেমে বারুইপুর থেকে অটোতে করে ধপধপি যেতে পারেন, অথবা শিয়ালদা থেকে নামখানা, লক্ষ্মী কিংবা কাকদ্বীপের ট্রেন ধরে ধপধপিতে নেমে টোটোয় করে ধপধপি মন্দিরে আসতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।